ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা ছোট হাউস পার্টি বা নিজেদেরই কোনো বাড়িতে অতিথি আসলে যদি এরকম বাড়িতেই সুন্দরভাবে কাবাব বানিয়ে নেওয়া যায় তাহলে কি না দারুণই হয়। তাহলে আর রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা খরচ করে কাবাব আনাতেও হবে না আর গিয়েও খেতে হবে না। তো দারুণ স্বাদের এই চিকেন কাবাবের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কি লাগবে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি বোনলেস, এখানে ব্রেস্টের থেকে একদম বোনলেস পিসটা বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলোকে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে দেখো, এখানে কেটে নিয়েছি ছোট পিস করে। এগুলোকে এবার ম্যারিনেশন করতে হবে। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আমি সুদীপ্তা, চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে একটা দারুণ কাবাবের রেসিপি শেয়ার করার জন্য। আর এখানে দেখো নিয়ে নিয়েছি কাজু বাদাম ভেজানো ছিল, এখানে আছে ধনেপাতা, আদা রসুন কাঁচা লঙ্কা, আর পাশে আছে দেখো ছোট একটা চিজের কিউব, এখানে টক দই নিয়েছি। এবারে সব কটাকে মিক্সারে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। ধনেপাতা দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি এখানে আদার টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এখানে রসুনও দিয়ে দিলাম, তারপরে এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যতটা ঝাল, যারা ঝাল খাবেন তারা একটু ঝাল বেশি দেবেন, যারা কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে দেবেন, আর যারা ঝাল কম খাবেন বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এখানে ভিজানো কাজু বাদাম এখানে দিয়ে দিলাম, একটু টক দই দিয়ে দিলাম। এটাকে এখন ভীষণ সুন্দরভাবে পেস্ট করে নেব। তো এখানে পেস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা বোলে ঢেলে নিয়েছি পেস্টটাকে। তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে ব্ল্যাক পেপার পাউডার আমি দিয়ে দেব। এটাতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না। এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই। এক এক করে মশলা অ্যাড করছি। এখানে অল্প করে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম। এখানে পাশে গ্রেট করে চিজ কিউবটাকে গ্রেট করে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি চিকেনের পিসগুলোকে এই মিক্সিংয়ের যে মশলাটা বানানো হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো নুনটা একদমই আন্দাজ করে দিতে হবে যাতে চিকেন ম্যারিনেশন সবটার মধ্যেই নুনটা ভালোভাবে বসে। একদম সুন্দরভাবে এখানে মিক্স করে নিচ্ছি চিকেনের সঙ্গে। এখানে মিক্স করে নিলাম। তারপরে আমি অ্যাড করব একটু মেয়োনিজ অ্যাড করে দেব এখানে, আর একটু পাতিলেবুর রস, আর পাশে একটু চিজ বাটিতে ছিল লেগেছিল সেটা একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে এবারে আধ ঘন্টার মতো এখানে ম্যারিনেশনের জন্য রেখে দেব, যাতে মশলাটা একদম চিকেনের মধ্যে ঢুকে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু। এটা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে কেমন হয়েছে। আর যে প্রোফাইল থেকে দেখবে সে প্রোফাইলটাকে ফলো করে দেবে, যে পেজ থেকে দেখবে সেই সুধীর ব্লগস পেজকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো স্কিওয়ারগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু জলের মধ্যে, স্কিওয়ারের মধ্যে এখানে ছোট ছোট পিসগুলো এখানে আমি গেঁথে নিয়েছি, একদম ছুঁচো যেরকম গাঁথে না, ছুঁচটা যেরকম ঢোকায় সেরকম করে। আমি দেখাতে পারলাম না কারণ এক হাতে মোবাইল ধরেছি, তো সেই জন্য ওই গাঁথনিটা আমি আর দেখিয়ে উঠতে পারলাম না। নিশ্চয়ই অনেকে জানো। তো এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু সাদা তেলের সাথে বাটার অ্যাড করে দিলাম কারণ বাটারটা নয় জ্বলে যাবে। এবার এখান থেকে তুলে নিয়ে একটু গরম করে নিয়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হিট যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ম্যারিনেশনটা পুড়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। এখানে তাহলে আমি 4টে একসাথে এখানে স্টিক দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দিচ্ছি এক পিঠ করে, মাঝে মাঝে একটু ঢাকা দিয়েও রেখেছিলাম, ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে দিচ্ছি যাতে পুরো সুন্দরভাবে কুক হয় ইভেনলি সব দিকটা। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে।
আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে বাটারের সঙ্গে, একদম চিকেনের ম্যারিনেশনের দারুণ মানে পুরো ঘরময় গন্ধ ছড়িয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ প্রায় রেডি হয়ে গেছে, ফার্স্টের যে ব্যাচটা দিয়েছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, কিছু স্যালাডের জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে একটা একটা করে সুন্দর করে আলতো হাতে তুলে, খুব সাবধানে তুলে নিতে হবে যাতে বেশি নাড়ানাড়ি কিন্তু করলে হবে না, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টাতে হবে, নাহলে কিন্তু খুলে খুলে যাবে চিকেনগুলো। তো এরকম করে সুন্দর করে দেখো এই ফার্স্ট ব্যাচটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি মানে একদম ধোঁয়া বেরোচ্ছে, লোভনীয়। আবার একটা ব্যাচ এখানে বসিয়ে দিয়েছি, প্রায় আমার 10টা স্টিক এখানে রেডি হয়ে গেছিলো। তো এরমভাবে বানালে একদম ঘরোয়া প্রসেসে, একদম বেসিক আর কি, যে আমাদের ঘরেই এগুলো থাকে, বেসিক মশলা দিয়েই হয়ে যাবে। আর কোনো সেরকম ঝামেলাও নেই, ওভেন ছাড়াই আর কি রেডি হয়ে গেল আমাদের চিকেন কাবাব। আর এত সুন্দর, এত জুসি খেতে, অবশ্যই ট্রাই করো কিন্তু বাড়িতে। আর এটা বানিয়ে নিলে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বাড়ির লোকজন, ছোট বাচ্চারা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে সেকশানে জানিও কিন্তু যে কেমন হলো। তো আজকে এই অবধি ভিডিওটা, পরে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। চলো টাটা বাই, আজকের মতো সবাই ভালো থেকো।